ভাই, আমার উস্তাদ একটু খুটমিটা কোয়ালিটির। ও মনে করেন বাড়ি বসে সাথে ঝগড়া করে আসলেও আমার সাথে রাগারাগি করে। আপনি চা খায় তাহলে গ্যারেজে আসেন, আমি যাই আপনার গাড়ির বাকি কাজ শেষ করতে লাগি। আরে শোনো, তোমার যে জন্য ডাইকে নিয়েছি সে আসল কথাই তো তোমার সাথে এখনো কওয়া হয়নি। কি কথা? করছি কি, তোমারে কিন্তু আমার খুব ভালো লাগে, এই কারণেই আমি এই গ্যারেজে আসি, অন্য কোনো গ্যারেজের কাজ করাই না। তোমার কাজ আমার খুবই পছন্দ। যাক ভালো, আমরাও তো খুব ভক্তি দিয়ে আপনার কাজটা করে দিই। কিন্তু তোমাকে এই গ্যারেজের যে মিস্ত্রি, ওরে কিন্তু আমার একদম পছন্দ হয় না, ওরে দেখতে শয়তান শয়তান লাগে। কার? উস্তাদের? হয় না, উস্তাদ ভালো, এমনি একটু খিটমিট মেজাজের, তাছাড়া এমনি স্বভাব চরিত্র ভালো তার। শোনো, তোমার হাতের কাজ কিন্তু অনেক ভালো, তুমি কিন্তু চাইলে নিজে একটা গ্যারেজ দিতে পারো, বুঝতে পারিছো? আমি গ্যারেজ দেব না ভাই, গ্যারেজ দেওয়া খুব পেড়ার কাজ। তাছাড়া আমার উস্তাদরে আমি খুব ভালোবাসি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার উস্তাদ আমার হাতে ধরে কাজ শিখিয়েছে, খুব যত্ন আহ্বান করে মানুষ করেছে। এখন আমি কাজ শিকার পরে উস্তাদের সাথে বেইমানি করতে পারবো না। আরে এই জায়গা বেইমানের কি আছে? তোমার একটা ভবিষ্যৎ আছে না? তুমি যদি ওর জায়গা পড়ে থাও তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবা? আমার ভবিষ্যৎ কি অন্ধকার আপনার তাই মনে হয়? আরে শোনো, এই মিস্ত্রির এই জায়গায় ওর কাছে থাকলেই বেশি টাকা ইনকাম করতে পারবা না, আর তুমি নিজে একটা গ্যারেজ দিলেই মেলা টাকা ইনকাম করতে পারবা। ভাই কপালে যা আছে তাই হবে, আমি গেলাম। শোনো, আমার কথা একটু শোনো, তোমার ভালোর জন্যই করছি, তুমি নিজে একটা গ্যারেজ দাও। আমার বন্ধু বান্ধব অনেকের মোটরসাইকেল আছে, সবার গাড়ির কাজ করার জন্য তোমার গ্যারেজে নিয়ে আসবানি। আচ্ছা, আপনি হচ্ছে কাজ করাতে আইছেন গ্যারেজে, আপনি আমার গ্যারেজ দেয়া নিয়ে এরকম উঠে পড়ে লাগিয়েছেন কেন? আপনি তো কোনো গ্যারেজ মিস্ত্রি না, আপনি মিস্ত্রি হলে না বুঝতাম আপনার গ্যারেজে আপনি আমার নিয়ে যাওয়ার ধান্দা করতেছেন। আরে তোমার ভালোর জন্য আমি এগুলো করলাম। থাক ভাই, আমার ভালো আমি বুঝবানে, সে বয়স আমার হয়েছে। শালা আমার কথা পাত্তাই দিল না। ও উস্তাদ দেন, আমি করতেছি। কত দূর কাজ? এখন মায়া দেখাতে আইছিস? কাজ ফেলাইতে কোনে গেলি তুই? এই গাড়িওয়ালার সাথে একটু চা খাতে গেলাম। গাড়িওয়ালা এসে চা খাতি ডাক দেবে, অমনি চলে যাবি তুই? তোর মানুষের সাথে এত মিশা লাগে কেন? উস্তাদ একটু নাম আসলে হয়, আমাদের এখানকার কাস্টমার গাড়ির কাজ করাতে আসে, এখন তারা যদি হাত ধরে টেনে নিয়ে যায় চা খাতে, একটু না গেলে মাইন্ড করে না? মানুষের সাথে এত মিশা ভালো না, তোর কাজগুলো করবে কিটা? কাজ সব তো আমিই করলাম, এই পুরো গাড়িটাই সার্ভিসিং করেছি উস্তাদ, ট্যাঙ্কি লাগাইছি, টায়ার লাগাইছি, সব ফিটিং করেছি। পিলাকটার একটু কাজ ছিল, ভাবলাম এসে করবানে, তা আপনি শুরু করেছেন, আপনার করতে কইস কিনা, আমি এসে করতাম। শোন, মানুষের সাথে যত মিশবি ততই ক্ষতি। ক্ষতি বুঝলাম, কিন্তু মানুষের সাথে একটু মিশতে হয়, না মিশলেই আবার আরো বেশি ক্ষতি। আমার কোনো কাজই কোনো সময় পছন্দ হয় না, কপাল খারাপ হলে যা হয় তাই। কিরে, তোর কাজ কাম নেই, তুই প্রতিদিন এসে গ্যারেজে বসে থাকিস? কাজ কাম করে কি করব? 3 মাস পরে তো বিদেশ যাব, তাই ভিসা মিশা করতে দিছি, সময় চাইছে 3 মাস। তা বিদেশ যাবি 3 মাস পরে, এখন তো একটু কাজ কাম করতে পারিস। আরে কাজ কাম করবানে, কালকে তো এলাকায় বিরাট কাহিনী ঘটে গেছে। কি কাহিনী? কালকে তো সারাদিন তোর সাথে বসেছিলাম, হ্যাঁ বাড়ি যায় শুনি বন্ধু বান্ধব যে কটা আছে, ওই যে 70-20 ছেলে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওর চাকু মেরেছে, 70-20 যায় গলান সবগুলোর নামে কেস করেছে, তাই পুলিশই ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? সব কয়টার। এখন আমি তোর সাথে গল্প না করলি আমারও তো ধরে নিয়ে যাইতো। ও, তুই আমার সাথে প্রতিদিন এসে গল্প করিস আর আমার কাজের পিন্টিটা মারিস, তারপরেও অন্তত বড় বাসাটা বাইসে গেছিস, তাহলে এন থেকে কি বুঝলি ক? কি বুঝলাম? যে বেকার মস্তিষ্ক শয়তানের বাসা, বুঝতে পারিস? কাজের লোকের সাথে মিশলি বা কাজ করলি অনেক ভুল ভ্রান্তি কাজ থেকে মুক্তি পাওয়া যায়। কালকে যদি তুই আমার কাছে বসে না থাকে ওদের সাথে থাকতি, তাহলে কি হইতো? তুই আজকে ঘরের ভিতর থাকতিস, টিকিট কেটে তোর দেখতে যেতাম যে নাম ইমন, বাপের নাম মল্লিক গাজী, জেল পুলিশের কথা ডেকে দিতি। তাহলে ভাই গাড়ির কাজ কি কমপ্লিট? হ্যাঁ ভাই, মোটামুটি সব কাজই কমপ্লিট। আগেরবার কাজ করাইলাম, অনেক ভালোভাবে কাজ করে দিলেন, একদম সেভাবে কাজ করে দিয়েছেন তো? ভাই কাজ কি আমার হাতের কাজ খারাপ ভাই? আরে ভাই, আপনার হাতের কাজ আমার অনেক পছন্দ, এজন্যই তো কোনো জায়গা না যায় সবসময় আপনার কাছে তোই কাজ করাই। এখন ভাই শোনেন, করছি কি, ব্যাংকের তো টাকা উঠাতে পারিনি, এজন্য আপনার এখন টাকা দিতে পারবো না, বুঝছেন? বিকেলে টাকা উঠে আপনার টাকাটা দিয়ে দিবানি, ঠিক আছে? ও ভাই, আমরা তো বাকি ঝুঁকি কাজ করি নে, বুঝেছেন? তারপরেও সন্ধ্যের সময় আমার সিরিয়াল আছে, চার দোকানে বিল আছে, ছেলেপিলের বেতন দিতে হয়। আপনি যদি বিকেলে মিস করেন তাহলে বলে সমস্যা হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, টাকা উঠে বিকেলেই দিয়ে দিবানি। ও ওস্তাদ একটু শোনেন। এই কিরে, কি কবি? খুশি, এই লোকটা না সুবিধের না, এই লোকের বাকি দেয়া যাবে না, এই লোকের ভিতর ঝামেলা আছে। আরে ওই বিটা সরকারি চাকরি বাকরি করে, ওই বিটা লোক ভালো। সরকারি চাকরি করে কি কি করে সেটা নিয়েই তো আমার সন্দেহ হয়। এই লোকের মাথার ভিতরে উল্টো পাল্টা চিন্তা ভাবনা। এই কাস্টমার আগেও আছে, লোক ভালো খুব, বিল যখন যা চাই ঠিক তাই দেয়। উস্তাদ সব ঠিক আছে, কিন্তু কখন তো আর বাকি দেননি, বাকি লেনদেনে এর সাথে যায়েন না। এ সাত দোকানে ডেকে নিয়ে আমার উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথার ভিতর ঢুকে দিতে চাচ্ছিল, ওখান থেকে বুঝে ফেলাইছি এই লোকটা কিরাম হবে, ইনারে বাকি দেন না উস্তাদ। এই তুই আমার ব্যবসা শিখছিস? কাস্টমার রে বাকি না দিলে সম্পর্ক ঠিক থাকে? কইলেও বিকেলে দিয়ে যাবে টাকা, তো দেন, বাকি দেন। সব সময় বেশি বোঝে।
জি ভাই বলেন। ভাই গাড়ি নিয়ে যান, কিন্তু মনে করে বিকেলে এসে টাকাটা আচ্ছা দিয়ে ঠিক দেয়। আছে ভাই, উনি আপনি টেনশন করেন না, বিকেলে ব্যাংকে তো টাকা উঠে আপনারা দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। এই পালসার গাড়ির এত ওজনে ঘুরোতেই তো কষ্ট হয়ে যায়। আমি একটা মানুষ ছোটখাটো, আমি এত বড় এত ওজনের গাড়ি কি রে ঘুরবো? দূর ঘুরবোই না, স্টার্ট দিয়েই নিয়ে যাবো। জীবন মানেই তো যন্ত্র। তাহলে অ্যারেঞ্জমেন্ট সব গুছানো কমপ্লিট উস্তাদ, বাড়ির দিকে যাই। বাড়ি চলে যাবি? বাড়ি যাবো উস্তাদ। এখান থেকে এই জিনিসটা একটু উপরে দিতে হবে, এটা বসলে খালি মাথায় ঘা খাই। তুই ওই ফলার মধ্যে ঢুকেছিস কেন? তুই একটু আগে বসতে পারিস না? বসতেছি, মেজাজ যে একদম পুরো রুই মাছের মতো খোলাবেলা করে উঠলো। মন মেজাজ খারাপ নাকি? তা মন মেজাজ খারাপ না? যে গাড়ি কাজ করলি সারাদিন ধরে, ওই গাড়িওয়ালা ফোন ধরতেছ না এখন। এটা তো আমি জানি উস্তাদ। যাক, এখন আমার টাকা দেন, আমি বাড়ি যাবো। সারাদিন কয়টা গাড়ি কাজ করেছিস তুই? একটা গাড়ি ধুইছি আর একটা গাড়ি কাজ করেছি খালি। ওইটাই তো বড় কাজ ছিল, তাই না? হ্যাঁ। ওই গাড়িওয়ালা এখন আসতেছো না, ফোনও ধরতেছ না, কয়বার ফোন দিছি দেখ। ও তাহলে ঠিক আছে, আজকের হাজিরা মায়ের আমার। আর আপনারও সারাদিন মাটি আজকে। ওই লোক ফোন ধরবে না, ওই লোক আর এই গ্যারেজের দিকে চোখও ফিরবে না। কি করছিস? হ্যাঁ, ওই লোকের ভিতরে ঝামেলা আছে। ওই লোক আমার চার দোকানে নিয়ে যায় যখন মাথার ভিতরে কুপরামর্শ দিছিল, তখনই বুঝলাম ওই লোকের ভিতরে ঝামেলা আছে। আপনারে বললাম বাকি দেন না, আপনি শুনলেন না। কেন ওই লোক তোর চার দোকানে রেখে যে কি পরামর্শ দিয়েছে? পরামর্শ যা দেশে দেশে বলেছে কি যে এখান থেকে আপনার কাছ থেকে বেরোয় যায় গ্যারেজ দিতি। উস্তাদ, ছোটবেলার থেকে আপনি আমার কাজ শিখাইছেন। এখন 700 টাকা করে হাজিরে দেন, মাসে আমার 21,000 টাকা ইনকাম। এখন সে আমার আরো বেশি ইনকামের পথ দেখাচ্ছে। কেন? যখন আমি বেকার ছিলাম, আমার কোনো ইনকাম ছিল না মাসে, তখন সে আমার বেশি ইনকামের পথটা দেখাতে পারেনি। এখন সে আমার লাভ ক্ষতি বুঝতে আছে, যার কারণে আমি বলেছি ওই লোকের ভিতরে ভেজাল আছে। উস্তাদ, গাড়ি ডেলিভারি বাকি দেওয়া যাবে না। আপনি আমার কথা শুনলেনই না। উস্তাদ শোনেন, আমি আপনারা কিন্তু প্রচন্ড ভালোবাসি। আপনি অন্তত আমি কথা বলে একটু রাখবেন। আপনি আমারে সবসময় কোন মানুষের সাথে কেন মিশি, আজকে মানুষের সাথে না মিশলি তো মানুষ কিরাম এটা বুঝতে পারতাম না। ওই লোকের সাথে আপনি মেশেননি দেখে ওই লোকটা আপনি চিনতে পারেননি। এই কথাটা ওই লোক থাকতে তুই আমার কবি না? ওই লোক থাকলে কওয়া যায়, সামনে পরে ওই লোক দাঁড়ায় রয়েছে আর ওনার নামে আমি এসব কব। হ্যাঁ, এই জন্যই গোপনে কলাম যে বাকি আপনি দিয়েন না, তা তো আপনি শুনলেন না। আপনি আমার কর, আমি নাকি আপনার ব্যবসা করছি। আমি নতুন কিছু শিখতে মানুষের সাথে মিশি উস্তাদ। নামাজ পড়তে গেলাম, আপনি উজু করে আসেন।